দেশেও কিন্তু চুরি কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয় নাই ভাই। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে এতদিন পর্যন্ত চুরি, জিনা, ব্যভিচার, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি এগুলো বন্ধ হওয়া সম্ভব হয়। মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া যদি কোনো ব্যক্তি মনে করে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে যদি চেষ্টা করে, কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এক পর্যায়ে মনে হয় এই যে দেখেন ধূপধাপ শব্দ হতেছে, প্রিয় মুসলমান ভাইরা, এটা হলো শয়তানের যন্ত্র। জোরে বলেন কিসের যন্ত্র? শয়তানের যন্ত্র। এই যে বক্স, যদি কোনো হার্টের রোগী থাকে, হার্টের রোগীকে বক্সের সামনে বসাবেন আর ওটাই সাউন্ড বাড়ায় দিয়ে কোপ চাতাবেন, দেখবেন ও হার্ট ফেল করে মারা যাবে ভাই। কথা কন না কেন? এই যে শয়তানের একটা কাজ চলতেছে, এটা হলো অপচয় করা। এই ধরনের যত কাজ আছে, আগে কিন্তু এলাকায় যাত্রা পালা হইতো, কথা কন হইতো কি হইতো না? আমি ছোটবেলায় দেখতাম অনেক জায়গায় যাত্রা পালা হইতো, ওই জায়গায় অপচয় করা। গান বাদ্য বাজনা যন্ত্র দিয়ে নর্তকী নাচানো, এগুলো হলো অপচয় করা। এক কথায় প্রয়োজন ছাড়া যা কিছু হয় এটাই হলো অপচয়। এই অপচয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা হলো শয়তানের ভাই। তাহলে মুসলমান, শয়তানের যদি ভাই কোনো ব্যক্তি হয়, আপনি বলেন তো ওই ব্যক্তির জান্নাতে যাওয়া কি সহজ হবে? এই জন্য অপচয় করা যাবে না। এই অপচয়টা মা বোনদের মধ্যে একটু বেশি থাকে ভাই। কথা কর আছে না নাই? আছে। মা বোনদের মধ্যে একটু অপচয়টা বেশি থাকে। মা বোনরা সাবধান, অপচয় করা যাবে না। 5 নাম্বার কর্মসূচি হলো বকিল হওয়া যাবে না, আবার অমিত ব্যয়ও হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 29 নম্বর আয়াতের মধ্যে বললেন 5 নাম্বার কর্মসূচি হলো, আল্লাহ বললেন বকিল হওয়া যাবে না, আবার অমিত ব্যয় হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিজের হাত গলায় বেঁধে রেখো না, আর একেবারেও তোমরা খোলাখুলি ভাবে রেখে দিও না, তাহলে তুমি নিন্দিত হবে আর তুমি অক্ষম হয়ে পড়বে। প্রিয় মুসলমান ভাইরা, এই জায়গায় দুটি কথা না বললেই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে খবরদার খবরদার তুমি বকিল হয়ো না, মানে কৃপণ হয়ো না। সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন এতই কৃপণ, এতটাই কৃপণ, তার বাড়িতে ফকির যাওয়ার পরে ভিক্ষা পায় না। আছে না নাই? কথা আসতে বললেন যে ভাই, এই রোগ আপনাদের মধ্যে আছে নাকি? বাড়িতে ফকির যাওয়ার পরে ভিক্ষা পায় না, 10 টাকা ব্যান ভাড়া, ও হাঁটে যাবে 3 কিলোর পরে ব্যানে উঠবে না। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনার মধ্যে গরিবের হক আছে। কি হক? আপনি রাস্তা দিয়ে চলতেছেন, একটা ব্যানে চলে যাবেন, 10টা টাকা একজন ভ্যানওয়ালা পাবে। এই হক আপনি নষ্ট করতেছেন অন্যের। বকির হওয়া যাবে না। খুব কৃপণ, সন্তানদের ঠিক মতো ভরণ পোষণ করে না, স্ত্রীর ঠিক মতো ভরণ পোষণ করে না। 3 বছর আগে একটা শাড়ি কিনে দিছে, ওই শাড়ি স্ত্রী পরতেছে, ভালো কোনো কাপড় চোপড় স্ত্রীকে পরায় না, সন্তানদের ভালো কোনো পোশাক পরায় না। দান সদকা যদি করতে চায়, সামর্থ্য থাকে যদি 2000 টাকা দান করার মতো, ও দান করে 20 টাকা। এমন কৃপণ মানুষ আপনাদের এলাকায় না থাকলেও আমার ওই অঞ্চলে বহু মানুষ আছে ভাই। আমি এক জায়গায় থাকি, তো সেই জায়গায় একজন মানুষ, আল্লাহ তাআলা তার অগাধ অর্থ সম্পদ দিয়েছে, কিন্তু তার বাড়িতে যখন ফকির যায়, তার সন্তান বলে যে এখন মাফ করে, আমার বাবা বাড়িতে নাই, আমার মাও কেউ বাড়িতে নাই। অথচ আমার যতটুকু জানা মতো তার মাসিক ইনকাম সর্বনিম্ন 1 লক্ষ টাকা। কত টাকা ভাই? 1 লক্ষ টাকা তার মাসিক ইনকাম। অথচ ওই ব্যক্তি কি করে না? দান করে না। যাকাত তো অনেক দূরের কথা,
আমাদের সমাজে অনেক মানুষ আছে না, তারা জাকাত দেয় না অর্থ সম্পদ থাকার পরেও। কি বলেন, আছে না? যারা জাকাত দেন না সম্পদ থাকার পরেও, ভালো করে লিখে করে নেন, আপনার হাসর নাসর হবে মিস্টার কারণের সঙ্গে। জোরে বলেন, কার সঙ্গে? মিস্টার কারণ, খালি কারণ না, মিস্টার কারণের সাথে আপনার হাসর নাসর হবে। যাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে জাকাত দিয়ে দিবেন। শতকরা 2.5 টাকা পার্সেন্টেজ হিসাবে আপনাকে জাকাত দিতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। যদি আপনি জাকাত না দেন, তাহলে কিয়ামতের দিন আপনার যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সাপ বানায়া আপনার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর ওই সাপ ওই দিন আপনাকে ধ্বংসন করবে, 2 চোয়ালে আপনাকে ধ্বংসন করবে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি হলাম দুনিয়ায় তোমার ওই সম্পদ, যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছিল, কিন্তু তুমি যাকাতের মাধ্যমে এই সম্পদের পবিত্রতা অর্জন করো না। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য সম্পদের পবিত্রতা অর্জন করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যাদের আল্লাহ তাআলা সমর্থন দিয়েছেন, জাকাত দেওয়ার মতো আপনার অর্থ সম্পদ আছে, এরা দয়া করে জাকাতটা দিয়ে দিবেন ভাই। জাকাত দিলে আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। জাকাত দিলে আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বরকত তো দিবেই দিবে, আপনার ওই সম্পদটা আল্লাহ তাআলা পবিত্র বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছে, বান্দারে কৃপণ হওয়া যাবে না, আবার অমিতব্যয়ী হওয়া যাবে না। তার মানে হলো এমন বখিল তুমি হয় না, আবার এত বেশি উদার মন তুমি হয় না। তার মানে হলো তোমার যেখানে যা প্রয়োজন তুমি ওই জায়গায় অতটুকু পর্যন্ত খরচ করো, বেশিও খরচ করা যাবে না। আবার তুমি কৃপণ হইতে পারবে না, বান্দারে যেখানে যতটুকু প্রয়োজন আছে ওই ততটুকু বান্দা তুমি খরচ করো। যদি তুমি এই কর্মসূচি পালন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, বান্দারে তুমি দুনিয়ায় সফলতা অর্জন করবা। এই জন্য আসুন প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি বললেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের জন্য যদি দান করে, আল্লাহর ঘর মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য যদি কোনো ব্যক্তি সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ একটা জান্নাত দান করে দেয়। পয়গম্বর সুলাইমান নবী, ভালো করে ঘটনাটা শোনেন। পয়গম্বর সুলাইমান নবী যখন তদানীন্তন সময়ের প্রেসিডেন্ট, ছোট্ট একটা পাখি এসে পয়গম্বরের কাছে একটা অভিযোগ দিল, গো পয়গম্বর, আমি আপনার রাজ্যে বাস করি, অমুক এলাকায় অমুক জায়গায় আমার বাড়ি, ওই বাড়ির যিনি মালিক, প্রতিদিন আমি ডিম পারি, আর ওই ডিমটা ওই বাড়ির মালিক চুরি করে নেয়। প্রিয় মুসলমান ভাইরা, পয়গম্বর সুলাইমান বললেন, তোমার অভিযোগটাকে তুমি সরাসরি বলো। এবার পাখি ডাক দিয়ে বলতেছে, হুজুর, এটা কিন্তু হাদিস মনে করবেন না, বানানো কিচ্ছা কাহিনী। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলতেছে, পাখি রে, তোমার অভিযোগটাকে তুমি বলো। এবার পাখি ডাক দিয়ে বলতেছে, হুজুর, একটা করে ডিম দেই, প্রতিদিন ওই বাড়ির মালিক এসে চুরি করে নিয়ে যায়। এবার বলতেছেন, তোমার কি অভিযোগ, তাহলে আর তুমি কি করতে বলো? বলে, হুজুর, এটার বিচার আপনি করে দেন। লম্বা হাদিসটা। এক পর্যায়ে প্রিয় মুসলমান ভাইরা, ওই বাড়িওয়ালাকে ডাকা হলো। বাড়িওয়ালাকে ডাক দেওয়ার পরে সতর্ক করা হলো। বাড়িওয়ালা এরপরও মানলো না, আবার ডিমটা চুরি করে নিল। প্রিয় মুসলমান ভাইরা, পাখিটা আবার অভিযোগ করলো। অভিযোগ করার পরে ডাক দিয়ে বলতিস, হুজুর, কি বিচার করলেন? আমার ডিম তো চুরি বন্ধ হয় না। আমাদের দেশেও কিন্তু চুরি কিন্তু এখন পর্যন্ত বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয় নাই ভাই। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন পার্লামেন্টে না যাবে, এতদিন পর্যন্ত চুরি, জিনা, ব্যভিচার, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি এগুলো বন্ধ হওয়া সম্ভব হয়। মানুষের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়া যদি কোনো ব্যক্তি মনে করে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাওয়ার পরে যদি চেষ্টা করে, কোনোদিনও শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।
এক পর্যায়ে পয়গম্বর সুলাইমান দুইজন জিনকে নিযুক্ত করলেন, তোমরা এই ব্যক্তি যে গাছে উঠে তোমরা বসে থাকবে, যখনই গাছের থেকে ডিম চুরি করতে যাবে ধাক্কা দিয়ে তোমরা ফেলা দিবে, এটা হলো আমার বিচার। প্রিয় মুসলমান ভাইয়েরা, এক পর্যায়ে ওই বাড়ির মালিক আবার যখন ডিম চুরি করার জন্য আসবে, এমত অবস্থায় একজন ফকির, একজন সাইলকারী ডাকতে বলতেছে, ভাই আমি খুব ক্ষুধার্ত মানুষ, আমাকে কিছু খেতে দাও। আল্লাহর কোরআন বলে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, যখন কোন ভিক্ষুক, কোন সাইলকারী তোমার কাছে এসে হাত পাতবে, খবরদার ওই সাইলকারীকে ফেরানো যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ব্যক্তি তখন ওই ভিক্ষুককে কিছু অর্থ দান করে দিল। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতু তারাদ্দুল বালা, দান করলে, সাদকা করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। যখন দান করে দিছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে ওই দুইজন জিনকে ধরে অনেক দূরে নিয়ে গেছে। এই ব্যক্তি আবার উঠে পাখির ডিমটা অনায়াসে চুরি করেছে। এরপরে পাখিটা আবার অভিযোগ দিল, হুজুর আবার আমার ডিম চুরি হয়েছে। এবার জিন দুইটাকে ডাকা হলো, বলতেছেন তোমরা কেন তাকে ধাক্কা দিয়ে ফেলা দাও নাই? বলে, হুজুর তাকে ধাক্কা দেব কি? ওই ব্যক্তি যখন ডিম চুরি করতে আসলো, আসার পরে ওই ব্যক্তির কাছে একজন সাইলকারী আসছে। সাইলকারী আসার পরে ওই ব্যক্তি যখন চেয়েছে তার কাছে, সে তখন দান করেছে। আর দান করার কারণে আল্লাহর দুইজন ফেরেশতা আমাদের ধরে অনেক দূরে রেখে এসেছে। এই কারণে আমরা তাকে শাস্তি দিতে পারি নাই হুজুর। প্রিয় মুসলমান ভাইরা, এই হাদিসের মধ্যে আরো অনেক লম্বা কথা আছে, আমি শুধু আপনাদের এতটুকুই বুঝাচ্ছি। সেটা হলো, যখন কোন মানুষ দান করে, সদকা করে, আল্লাহ তাআলা তার জীবনের বালা মুসিবত গুলো দূর করে দেয়। প্রিয় ভাই।